শুভ সকাল বন্ধুরা। এই ব্লগটা আমার যেদিন জগন্নাথ দেব আসার কথা সেদিন দেওয়ার কথা, কিন্তু দিতে পারিনি, টাইম হয়ে ওঠেনি, তাই দেওয়া হয়নি। আর এই যে মন্দির দেখছেন, এটা আমাদের হরিবাসরের মন্দির। এখানেই আমাদের হরিনাম হয়। আমরা সবাই মিলে ওখানে ছিলাম। এখানে পুজো কীর্তন সব কিছুরই আয়োজন ছিল জগন্নাথ দেব যেদিন আসেন সেদিনের। ব্রাহ্মণ মশাইয়ের জন্য সবাই অপেক্ষা করছিল। ব্রাহ্মণ চলে এসেছিলেন, হয়তো কোথাও এদিক ওদিক ছিলেন। সবাই অপেক্ষা করছিলাম আমরা। কীর্তনের জন্য পুজো হবে। আমরা গ্রামে থাকি, তো গ্রামে একটু বেশি এইগুলো সচরাচর হয়ে থাকে। হ্যাঁ, হয়তো সব শহরে অনেকের মধ্যে হয়, বাট আমাদের গ্রামে এগুলো খুব বেশি হয়, মানে প্রায়ই হয়। আমার ভিডিও করা হয় না। যেমন প্রতিদিন রাত্রেবেলা আমরা পরিক্রমা বেরোই, নগর পরিক্রমা যেটাকে বলে। ভোরবেলাও বেরোনো হয় না, বেরোই, সবাই বেরোয়, আমার বেরোনো হয় না, কিন্তু সন্ধ্যের দিকটাই আমিও বেরোই, হ্যাঁ, নগর পরিক্রমা করার জন্য। সবাই মিলে একবার বলো, চলো জয় জগন্নাথ। জয় মহাপ্রভুর জয়। ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগছে বা কেমন লেগেছে তুমি প্লিজ কমেন্টে বলো। আর আমাদের বলবো না, আমাদেরই বলছি, আমাদের মধ্যে কাদের গ্রামে বা কার গ্রামে এইরকম সচরাচর কীর্তন হয়ে থাকে, যে কোনো ছোটোখাটো ইতে বা সন্ধ্যাবেলা ভোরবেলা কারা নগর পরিক্রমা বেরোও। পঞ্চপ্রদীপ দিচ্ছিল, এখানে আমার সিনেমা দাঁড়িয়ে ছিল, তাই আমি হাতে করে নিয়ে ওর মাথায় একটু ঠেকিয়ে দিলাম।
সবাই মিলে মন্দির পরিক্রমা করছিলাম। তারপর মা বললো যে আমাদের গোপুসোনার কাছেও একটু হরিনাম করতে, তাই সবাই মিলে আবার গোপুসোনার কাছে এসে হরিনাম করছিল। আর রাত্রিদিন কেমন লাগছিল গোপুসোনাকে একটু বলবে। আরও দেখছে, দেখো পিছন থেকে বুঝতে পারছেন আমাদের দিদি কী করছে। আর আজকে জগন্নাথ দেবের দিনে মহাপ্রভুর বাড়ি গিয়েছিলাম আমরা সবাই প্রসাদ খেতে। আমাদের গোপুসোনা আমরা চলে এসেছি এখন মহাপ্রভুর বাড়িতে প্রসাদ খেতে। এই মহাপ্রভু নদীর ওই পারে থাকে, 6 মাস ওই পার, তো 6 মাস ওই পারে। আর এখন মহাপ্রভু আমাদের এই পারে এসেছেন 6 মাস। দেখো বৌমনি ওখানে বসে বসে ভাবছে এই জন্য আমি কোথায় গেলাম, আমি পিছনে ছিলাম। আমার চ্যানেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মামাকে করছে পদ্ম পাতায় আমরা খেলাম। এত খিদে পেয়েছিল আর এত ভালো লাগে খেতে প্রসাদ, তুই কী বলবো। আমি তো একদম সব শেষ করে দিয়েছিলাম, পাতাতে কোনো কিছু অবশিষ্ট রাখিনি। খুবই ভালো লেগেছিল, একদম অমৃত যেন। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রাস্তায় যখন আসছিলাম, টোটো পাচ্ছিলাম না, তো দেখলাম একটা গাছের পেয়ারাগুলো খুব ঝুলছিল। বহু বছর পরে এরকম চুরি করলাম। মা বলছিল যাস না, আর আমার দেখে দেখো আমার চ্যাম্পু বলছে আমিও আসছি। আর দেখো চ্যাম্পু চলে এসেছে। মা বকলো নিয়ে আর গেল না। আর টোটো তো পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে একটুখানি দেখো ওই যে আমার চ্যাম্প আরুসোনাকে কোলে নিয়ে হাঁটছে, দেখতে পাচ্ছ? অনেকটা দূরে চলে গেছে ওরা। আর এদিকটায় মা, বৌমনি, সোনামা ভাবছে টোটো যদি না পাই আমরা কি করে বাড়ি ফিরবো। স্লোলি হাঁটছে, ওরা তো হাঁটতেই পারছে না। তো আমার ব্লগটা কেমন লাগলো একটু বলো প্লিজ। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।